আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। জি বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহ পাক রব্বিল আলামিনের অশেষ দয়াতে করণ অনেক ভালো আছেন। আমিও আল্লাহ পাক রব্বিল আলামিনের অশেষ দয়াতে করণ অনেক ভালো আছি। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, সেটি হলো অবাধ্য স্বামীকে একান্ত বাধ্যগত করার বা মজারব শক্তিশালী পাওয়ারফুল একটি তদবির। যেসব স্বামীগণ বা স্ত্রীকে বিনা কারণে বা গালাগালি বকাবকি করে বা স্ত্রীকে দেখতে পারে না বা স্ত্রীকে দেখশন করে না, সেই স্বামীকে একান্ত বসে আনা বা নিজের মহাব্বতে পাগল করা, সেই স্বামীকে বাধ্য করার জন্য এই তদবিরটি অত্যন্ত খুব মজারব শক্তিশালী। অবশ্যই আপনারা এই তদবিরটি করবেন শনিবার দিন সকাল 7টা থেকে 8টার ভিতরে। জায়নামাজের ভিতরে বসবেন, শরীরে ভালো মনের কিছুর আতর লাগিয়ে নেবেন, দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন। করার পর সামনে 5টা আগরবাতির ধূপ ধোয়া জ্বালিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে একটি নকশা দেখাবো, আর যেই কিতাবটি থেকে অবশ্যই তদবিরটি দিব, সেই কিতাবটি পুরানো একটি কিতাব। সেই কিতাব থেকে এখন বইটির থেকে আমি আপনাদেরকে সেই তদবিরটি দিব। বন্ধুগণ, অবশ্যই এই তদবিরটির মাধ্যমে আপনারা আপনাদের স্বামীকে বা আপনার একান্ত বাধ্যগত করতে পারবেন বা আপনার আয়াতে রাখতে পারবেন। যেসব স্বামীরা স্ত্রীকে খামাখা বা বিনা কারণে গালাগালি বা করে বা দেখতে পারে না, সেই স্বামীকে স্ত্রী একান্ত বাধ্যগত রাখতে পারবে ইনশাআল্লাহু আজিজ। বন্ধুগণ, অবশ্যই আপনারা সাদা কাগজের উপর কৃষক জাফরান কালি দিয়ে ঠিক যেভাবে আয়াতগুলো লেখা আছে অবশ্যই আপনারা সেভাবে লিখবেন। যেভাবে আয়াতগুলো লেখা আছে অবশ্যই আপনারা কৃষক জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপর ডালিম গাছের কলম দিয়ে লিখবেন শনিবার দিন সকাল 7টা থেকে 8টার ভিতরে। ঠিক আছে? শনিবার দিন সকাল 7টা থেকে 8টার ভিতরে আপনারা সাদা কাগজের উপর কৃষক জাফরান কালি দিয়ে 1 পিস তাবিজ লেখার পর অবশ্যই যেই বোন বা নিজের স্বামীকে বাধ্য করবে বা নিজের স্বামীকে নিজের আয়াতে লাগবে, অবশ্যই প্রথম বোনের নাম, বোনের মার নাম আলাহুব, স্বামীর নাম, স্বামীর বাবার নাম নিচে লিখে দিবেন। নিচে আপনারা লিখে দিবেন অমুকের পুত্র অমুকের কন্যার মহাব্বতে পাগল হক অথবা বাধ্যগত হক। ঠিক আছে? আপনারা বাংলাতে লিখে দিবেন, কৃষক জাফরান দিয়ে লিখে দিবেন অমুকের পুত্র অমুকের কন্যার বাধ্যগত হক বা মহাব্বতে পাগল হক। লেখা দেওয়ার পর আপনারা সেই তাবিজের উপর বা এই নকশার উপরে আপনারা কিছু পরিমাণ আতরে লাগিয়ে দিবেন। লাগানোর পর আপনারা 101 বার ইয়া ওয়াদুদু 101 বার পাঠ করার পর এই নকশার উপরে আপনারা 101 বার দম দিবেন, ফুঁক দিবেন। ঠিক আছে? দেওয়ার পর আপনারা এই তদবিরটাকে সুন্দর করে বাস করে তামার মাদুলি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনারা সুন্দর করে বাস করে তামার মাদুলির ভিতরে ঢুকিয়ে দিয়ে মোম দিয়ে আটকিয়ে সেই বোন, সেই নারী বামাতে তাবিজটি প্রয়োগ করবে ইনশাআল্লাহু আজিজ। বদমিজাজির স্বামী বা যেই স্বামী
স্ত্রীকে দেখতে পারে না, সেই স্বামী স্ত্রীর একান্ত বাধ্যগত থাকবে ইনশাআল্লাহু আজিজ। স্ত্রীর মহব্বত স্বামীর অন্তরে জ্বলে উঠবে, স্বামী তার অনুগত থাকবে। এই তদবিরটি আপনারা অন্যায় কোনো কাজে প্রয়োগ বিধি করবেন না, অন্যায় কোনো কাজে এই তদবিরটি প্রয়োগ বিধি করবেন না। শরীয়তের পন্থায় আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজগুলো করবেন। অবশ্যই আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী, আপনারা কাজটি করলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আর যারাই বন্ধুগণ কোরআনি আমল করেন, অবশ্যই আপনারা জামাতের সহিতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতন আপনারা অনুসরণ করবেন। আর সত্য কথা বলবেন, চোখের হেফাজত করবেন, হালাল উপার্জন খাবেন, আর মিথ্যা কথা থেকে দূরে থাকবেন। তাহলে বন্ধুগণ আপনারা যে কোনো কোরআনি আমল করবেন, অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত ফলটা পাবেন। যে কোনো তদবির বা আমল করবেন, তীরের মতন কাজ হবে ইনশাআল্লাহু আজিজ। বন্ধুগণ আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।